ডক্টর শহীদুজ্জামানকে ছাত্র আমল থেকে চিনি 1990 সাল থেকে। সেই থেকে আজকে প্রায় 34 বছর আমরা যেই পরিবর্তন দেখছি প্রতিষ্ঠান হিসাবে এবং দেশ হিসাবে, ঠাকুরগাঁও জেলা হিসাবে বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। গত 3 দশকে আমাদের দারিদ্র্য দূর হয়েছে। এবং তবে এই মুহূর্তে আমি যেটা বলবো যে আপনারা অনেক প্রোগ্রাম করছেন, আমার এখন মনে হচ্ছে যে আমাদের যে ইয়াং জেনারেশন, বাংলাদেশের 70% মানুষের বয়স 30-এর নিচে, এবং এই গ্রুপটাকে নিয়ে আমাদেরকে অনেক প্রোগ্রাম করতে হবে যাতে করে তারা এন্টারপ্রেনার হিসাবে গড়ে উঠতে পারে, অথবা তারা যেন ওয়েজ এমপ্লয়মেন্ট মানে চাকুরি তাদের যেন সুযোগ হয়। এই ক্ষেত্রে অলরেডি আমরা দেখছি যে আপনাদের বেশ কিছু প্রোগ্রাম আছে যেখানে এইটা শুরু হয়েছে। এটাকে আমাদের অনেক বড় আকারে নিয়ে যেতে হবে, তাহলে আমার দৃষ্টিতে আমার মনে হয় যে দারিদ্র্য দূর হবে এবং আমাদের সমাজে যে ধরনের অস্থিরতা, আনএমপ্লয়মেন্ট একটা বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করছে দেশে, এবং আমাদের সত্যিকার অর্থে যদি আমরা দেশকে আগায় নিয়ে যেতে চাই তাহলে আমাদের ইয়াং পপুলেশনকেই হয়তো বলবো না, সবচেয়ে বড়ভাবে সহায়তার মাধ্যমে তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, অ্যাট দি সেম টাইম তাদেরকে উদ্যোক্তা তৈরি করার কাজ করতে হবে, যেটা আমরা কিছু অলরেডি আপনাদের এই স্টলগুলোতে দেখেছি। এবং আমি মনে করি ইএসডিওর মতো প্রতিষ্ঠানই এটাকে ক্যাটালিস্ট হিসাবে এখানে কাজ করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা শুরু করেছিলাম শুধু মাইক্রো ক্রেডিট দিয়ে, ইএসডি এবং বাংলাদেশের প্রায় কয়েকশো এমএফআই মাইক্রো ক্রেডিট দিয়ে শুরু করছে। আজকে আমরা বুঝছি যে শুধু পুঁজি নয়, পুঁজির সাথে পণ্য, প্রযুক্তি, বাজার ব্যবস্থা, এবং সেই বাজারটা শুধু বাংলাদেশ নয়, আমাদেরকে এক্সপোর্ট মার্কেটও ধরতে হবে, যেটা অলরেডি আমরা 2-1টা এক্সাম্পল আপনাদের দেখেছি। পিকেএসএফ যে কাজটা করেছে, ইএসডিওর মতো আরও 200+ প্রতিষ্ঠানকে গড়ে তুলেছে, যারা এই নেতৃত্ব দিতে পারে, যারা এই প্রতিষ্ঠানগুলো, যারা আমাদের ইয়াং উদ্যোক্তাদেরকে আগায় নিতে পারে। আমি এই আশা করছি আজকে ইএসডিও 36তম বার্ষিকী আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং 2টা কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আগামী 2 দিন আমি থাকবো এবং অন্যান্য সহকর্মীদের সাথে মিলে আমি আশা করব যে আপনাদের এই যে উৎসব, এতে অংশগ্রহণ করার সাথে সাথে আপনাদের চিন্তার যে খোরাক, অন্যরা যে আলাপ আলোচনা করবে সেখানে আমি অংশগ্রহণ করতে পারবো। কথা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।